এই আশুরার দিন উপলক্ষে হাদিস দলিলের আলোকে শুধুমাত্র দুটি জিনিস প্রমাণিত। মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন, যেটা মুসলিম জাতির জন্য বড় হৃদয় বিদারক ঘটনা। এক সম্প্রদায়ের মানুষেরা নিজেদের কিতাবপত্রে লিখেছেন যে আশুরার দিন রোজা রাখা যাবে না, কেননা এদিন নাকি ইয়াজিদের মা রোজা রেখেছিলেন। ইসলাম কোনো মন গড়া যুক্তি দিয়ে প্রমাণিত হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, 12 মাসের মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। এখানে সহিহ বুখারীর 3197 ও 4662 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস বর্ণনা করেছেন যে বছর হয় 12 মাসে, তার মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। মিনহা আরবাতুন হুরুম, ওই 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব। এ পর্যন্ত সহিহ বুখারীর হাদিস সম্পূর্ণ হলো। আজ 1448 হিজরির মুহররম মাসের 7 তারিখ মঙ্গলবার। আগামী শুক্রবার হবে মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখকে শরিয়াতের পরিভাষায় বলে ইয়ৌমে আশুরা, আশুরার দিন। এই আশুরার দিন উপলক্ষে হাদিস দলিলের আলোকে শুধুমাত্র দুটি জিনিস প্রমাণিত। নম্বর 1 রোজা রাখা, নম্বর 2 নিজের পরিবার বর্গের জন্য দারাজ হস্তে খরচ করা, অর্থাৎ তাদের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। এই দুটি বিধান ছাড়া কোরআন সুন্নাহর আলোকে ইয়ৌমে আশুরা সম্পর্কে আর কোনো বিধান প্রমাণিত নয়। অতএব আমরা আমাদের বিভিন্ন এলাকায় যে সমস্ত আমলগুলো আশুরা উপলক্ষে দেখতে পাই, সবগুলো লাইসা মিনাদ দ্বীন ফি শাই, ধর্মের অন্তর্ভুক্ত নয়। যেমন শোক মিছিল বার করা, বুক চাপড়ানো, পিঠে জঞ্জির মারা, মাতম করা, কালো কাপড় পরা, তাজিয়া বার করা, খিচুড়ি খাওয়ানো, শরবত পান করানো প্রভৃতি বহু রকমের রসম রেওয়াজ বিভিন্ন এলাকাতে রয়েছে। এ সবগুলো লাইসা মিনাদ দ্বীন ফি শাই, ধর্মের কিছু নয়, বরং ধর্মের পরিপন্থী। ইয়ৌমে আশুরা উপলক্ষে এসব কিছু ধর্মের কোনো অংশ নয়, ধর্মের কোনো আমল নয়। অতএব এগুলো বর্জনীয়। আমাদের মুসলিমদের এক সম্প্রদায়ের মানুষেরা নিজেদের কিতাবপত্রে লিখেছেন যে আশুরার দিন রোজা রাখা যাবে না, কেননা এদিন নাকি ইয়াজিদের মা রোজা রেখেছিলেন। অতএব এদিন রোজা রাখা হারাম, এটা তারা তাদের কিতাবপত্রে লিখেছেন। এ সম্পর্কে মনে রাখা দরকার, এটা হলো একটা ভুল ফতোয়া এবং ভ্রান্ত মতবাদ। কেননা ইসলাম কোনো মন গড়া যুক্তি দিয়ে প্রমাণিত হয় না। যদি মেনেই নেওয়া হয় যে ইয়াজিদের মা আশুরার 10 তারিখে রোজা রেখেছিলেন, তাহলে তিনি এদিন নামাজও তো পড়েছিলেন, তাহলে নিশ্চয় নামাজ পড়াও এদিন হারাম হবে। এত সত্ত্বেও আমরা সকলে নামাজ পড়ি। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ৌমে আশুরার রোজা রাখার ফজিলতের কথা সহিহ হাদিসে বলেছেন, তখন এদিন রোজা রাখা হারাম এ কথা কোনো মুমিন বলতেই পারে না। শেষ কথা, আমাদের মুসলিম সমাজের অনেকে মনে করেন মুহররম মাসের 10 তারিখে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছিলেন, তাই আশুরার দিনটা ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, পালনীয়। এটা আমাদের মুসলিম সমাজের অনেকের ধারণা। মনে রাখবে, এটা একদম ভ্রান্ত ধারণা। কেননা আশুরার দিনের ফজিলত এবং এদিনে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে এবং তার থেকে প্রমাণিত, বরং তার আগের আম্বিয়া আলাইহিস সালামেরাও আশুরার দিন পালন করেছেন। আর কারবালার প্রান্তরে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দীর্ঘ 50 বছর পর। তাহলে কারবালার ঘটনার কারণে আশুরার দিন ফজিলতপূর্ণ বা করণীয়, পালনীয় শরিয়াতের দৃষ্টিতে এমন কিছু ভাবাটা ভিত্তিহীন নাই তো কি? হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন
সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন, যেটা মুসলিম জাতির জন্য বড় হৃদয় বিদারক ঘটনা। এই হিসাবে এই দিনটি মুসলিম জাতির জন্য বড় ঐতিহাসিক। তাই বলে এই দিনে মাতম করা, শোক মিছিল বার করা, কালো কাপড় পরা, যেমন জঞ্জির মারা, বুক চাপড়ানো ইত্যাদি, এসবগুলো লাইসা মিনাদ দ্বীনি ফি শাই', ধর্মের অন্তর্ভুক্ত নয়, বরং ইসলাম পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালা প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। আমিন। আর আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতদের যথাযথ সম্মান করা এবং তাদের সাথে পূর্ণাঙ্গ মহাব্বত রাখার তৌফিক এনায়েত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।